চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী 26শে সেপ্টেম্বর অথবা আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে ভাতা দিতে পারবে না রাজ্য। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির 26,000 চাকরি বাতিলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে বেআইনি এবং দুর্নীতিপরায়ণ বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। অবশেষে আজ শুনানির পর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, জনগণের থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে অযোগ্যদের মুখ বন্ধ করার মাধ্যম ছিল এই ভাতা। এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যের, সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছুদিনের জন্য তারা স্কুলে যান। সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, তারা স্কুলে যেতে পারবেন না, তার কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি। যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন, তাদের কাছ থেকে টাকা আদায় করার অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল। এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে, রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্টারিম রিলিফ হিসাবে 20,000 এবং 25,000 দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। এটা একেবারেই যায় না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল